শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত? অর্থাৎ শাবান মাসের মধ্যতম রাত্রি, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্রি। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক ব্যক্তিকে এবং হিংসুক ব্যক্তিকে ছাড়া আল্লাহ পাক বাকি সকলকে মাফ করে দেন গুনাহ। এই 23 বছরের জীবনে কোনদিন নবী শবে বরাত পালন করেননি। बहन ने सवाल किया कि कई रातें हम हमारे माशरे में बनाते, लेकिन जो कुरान मजीद में जिसका जिक्र है वो लैलतुल कद्र, उसका एक सूरा भी है और ये थाउजेंड्स ऑफ हजारों रातों के मुकाबले में है। सिर्फ एक ही रात का जिक्र है और मैं आपकी बात से मुत्तफिक रखता हूं कि आप बिल्कुल सही फरमाती है कि इबादत तो हर रोज करना चाहिए, साल के हर दिन में करना चाहिए, 365 डेज। শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, পুরোপুরি ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহি হাদিস আছে একদম, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানী, উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা এর মধ্যে উনি সহি বলেছেন একটা হাদিস। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত দর্শক, দেখতে দেখতে কিন্তু আবারও চলে আসলো শবে বরাত। সম্মানিত দর্শক, এই লাইলাতুল বারাত সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যে লাইলাতুল বারাত পালন করা কি জায়েজ আছে কিংবা না জায়েজ আছে, সেই বিষয়গুলো নিয়ে এবার কয়েকজন আলেমের মতামত আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে লাইলাতুল বারাত মানে কি এবং কি এই লাইলাতুল বারাত রাত্রে কি কি কাজ করতে হয়, বিস্তারিত আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। দর্শক, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শবে বরাত সম্পর্কে আমরা জানি যে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য করছেন আহলে হাদিস এবং সালাফি যারা চিন্তার অনুসারী সে সকল ব্যক্তিবর্গ, কিন্তু তাদেরও গ্রহণযোগ্য উলামায়ে কেরাম শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ সোহাইব আল আরনাউত এবং শেখ আহমদ শাকির সহ পৃথিবীর বড় বড় বর্তমান সময়ের স্কলার যারা, তারাও বিভিন্ন হাদিসের মাধ্যমে যথার্থহীনভাবে সেই হাদিসের দ্বারা প্রমাণিত যে লাইলাতুন নিসফি মিন শাবান, যে অর্থাৎ শাবান মাসের মধ্যতম রাত্রি, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্রি। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক ব্যক্তিকে এবং হিংসুক ব্যক্তিকে ছাড়া আল্লাহ পাক বাকি সকলকে মাফ করে দেন, গুনাহ ক্ষমা করে থাকেন। আর কোন কোন বর্ণনায় রয়েছে কাতিলুন নাফস, হত্যাকারী, অর্থাৎ তিনটি অপরাধের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে। একটি হলো শিরক, দ্বিতীয় হলো অন্যায়ভাবে হত্যা করা, আর তৃতীয় হলো হিংসা পোষণ করা অন্তরের মধ্যে। এই শবে বরাতের সবচেয়ে বড় শিক্ষা হলো এই তিনটি মহাপাপ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখবো। সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজ বাদ দিয়ে অনেক যুবক আছে শুধু এই মসজিদ ও মসজিদ, ও মসজিদ ও মসজিদ ঘোরাঘুরি করে, ইবাদতের বন্যা বইয়ে দিচ্ছে। এর নাম ইবাদত নাকি? হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আপনারা এই বলার দরকার কি? তাও তো বছরে একবার তো একটু ইবাদত করছে, এই প্রশ্ন আসতে পারে না। আপনি এই যে 63 বছর নবীজির জীবনের ভেতরে 23 বছর নবুয়তের জিন্দেগি আপনি পড়ে দেখেন, আর রাহিকুল মাখতুম, নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম 13টা গ্রন্থ আছে, আমি পুরা সব পড়ে দেখেছি। এই 23 বছরের জীবনে কোনদিন নবী শবে বরাত পালন করেননি। আপনি কোথায় পেলেন? আপনি কি নবীর চাইতে বেশি ইসলাম বোঝেন? হযরত আবু তুফাইল নবীজির ইন্তেকালের পরে 90 থেকে 93 বছর বেঁচে ছিলেন, তার পুরো জীবন পড়লাম, পেলাম না তো। এই মাসের মধ্যে একটি রাত আছে শাবানের মধ্য রজনী, শবে বরাত না ভাই? এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনটি সহি নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে, দুই শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক।
মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। जो बहन ने सवाल किया कि कई रातें हम हमारे माशरे में बनाते, लेकिन जो कुरान मजीद में जिसका जिक्र है वो लैलतुल कद्र, उसका एक सूरा भी है, और ये थाउजेंड्स ऑफ हजारों रातों के मुकाबले में है, सिर्फ एक ही रात का जिक्र है। और मैं आपकी बात से मुत्तफिक रखता हूं कि आप बिल्कुल सही फरमाती है कि इबादत तो हर रोज करना चाहिए, साल के हर दिन में करना चाहिए, 365 डेज। लेकिन खुसूसन क्योंकि ये जो कुरान में जिक्र है कि इस रात में कुरान नाजिल हुआ था, तो ये हमारे लिए एक अहम रात है और हजारों रात के मुकाबले में है अल्हम्दुलिल्लाह। और हमारे रसूल, हमारे पैगंबर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते कि ये आखिरी अशरे में आती है। और मैं समझता हूं कि खुसूसन अल्लाह सुब्हानहू व तआला ने ये कौन सी रात है उसका जिक्र नहीं किया, तो कि हमें और मौका मिलता है इबादत करने का। तो हम ये आखिरी अशरे में, रमजान के आखिरी 10 दिनों में खुसूसन कहते हैं कि इट शुड बी ऑल्टरनेट, इट शुड बी ऑड डेज, या 21वीं रात हो या 23वीं या 25वीं या 27 या 29वीं रात, इन एक रातों में होना। और क्योंकि हमें पता नहीं कि रमजान कभी एक दिन लेट शुरू होता है, एक दिन पहले शुरू होता है, तो इसीलिए हम सब 10 रात अगर इबादत करेंगे सबसे बेहतर है। या खुसूसन जो ऑल्टरनेट नाइट्स है, 21वीं, 23, 25वीं, 27, 29, तो हमें मौका मिलता है और इबादत करने का। लेकिन इस वक्त आप जब इबादत करेंगे आपका जो सवाब है वो कई ज्यादा होगा। तो इसीलिए अल्लाह के रसूल ने कहा कि हमें ढूंढना चाहिए कि ये रात जो है आखिरी अशरे में हमें ढूंढना चाहिए, तो कि इबादत करने का मौका है। और आम तौर पे इबादत करने का सवाब तो मिलेगा ही, लेकिन खुसूसन रमजान में सवाब और मिलेगा, क्योंकि जैसे हम जानते हैं कि वो शैतान, अल्लाह सुब्हानहू व तआला शैतान को कैद करे और रखता है, तो हमें और सवाब मिलेगा। और खुसूसन रमजान के अंदर आखिरी अशरे में और सवाब मिलेगा। और खुसूसन जो ऑल्टरनेट नाइट है 21वीं, 23, 25, 27, 29, इन रातों में और सवाब मिलेगा। इसीलिए हमें इन रातों में कोशिश करना चाहिए कि जागना चाहिए और इबादत करना चाहिए। लेकिन साल के, उसका मतलब ये नहीं कि बाकी दिनों बाकी रात में इबादत नहीं करना चाहिए, हर रोज करे तो बहुत अच्छा है अल्हम्दुलिल्लाह। लेकिन कई रातें जो बाकी हमारे मुआशरे में बनाई जाती है, इसकी दलील कोई सही हदीस में नहीं है। जो दलील सिर्फ हमें मिलती है वो है खुसूसन লাইলাতুল নিসফ মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, পুরোপুরি ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহিহ হাদিস আছে একটা, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানী, উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, এর মধ্যে উনি সহিহ বলেছেন একটা হাদিসকে, আর একটা হাদিসকে হাসান বলেছেন। আমরা জানি যে সহিহ হাদিস আর হাসান হাদিস, এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, আহকাম সাব্যস্ত করা যায়, কিন্তু দয়ীফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ, হাসান, তারপরে দয়ীফ। তো এই লাইলাতুল নিসফ মিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ফি হাযিহি লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জানি। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল নিসফ মিন শাবান বা শবে বরাতের রাত্রিতে 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। দুই হচ্ছে মুশাহিন, হিংসুক, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায় ভাবে হত্যা হইলে সে। 4 নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করেন, বাকি সবাইকে ক্ষমা করেন। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আর একটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই 4টার জায়গায় শুধু 2টার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহিন, তাহলে ঘুরে ফিরে কথা একই। তো এই দুইটা হাদিস থাকার কারণে, একটা সহিহ আর একটা হাসান, এই দুইটা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখেছেন লাইলাতুল বারাত সম্পর্কে কিছু আলেমের মতামত,
এবং কি এই লাইলাতুল বারাত মানে কি এবং এই লাইলাতুল বারাতে কি কি কাজ করতে হয় এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কিন্তু আপনারা কয়েকজন আলেমের মতামত দেখলেন। দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে এবং লাইলাতুল বারাত সম্পর্কে আপনাদের যদি আরও কোনো জানার ইচ্ছা থাকে এবং বোঝার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য। দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।